হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর। আজকে আমার রেসিপি হলো তালের ভাপা পিঠে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে দেখো, এখানে আমি আমুলের দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে দেখো, তালের রসটাকে আমি ভালো করে বের করে নিয়েছি। এবারে এটাকে একটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। 3 থেকে 4 চামচ মতো এই হাতাটা দিয়ে আমি তালের রসটাকে নিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি সেই একই পরিমাপে ওই হাতার 2 হাতা সুজি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সেই একই হাতারই 1 হাতা ময়দা। তারপর দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো চিনি। তারপর দিয়ে দেব সামান্য একটু নুন। ব্যাস, তারপর এটাকে এবারে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখো, এই পাশে দুধটা কিন্তু আমার ভালো করে ফুটে গেছে। আর এখানে নিয়েছি আমি নারকেল কোড়া। নারকেলটাকেও এবারে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো চিনি। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য অল্প একটু জল। এবারে গ্যাসের আঁচটাকে একদম লো করে রেখে নারকেলটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটা বাটির 2 বাটি মতো দুধটা দিয়ে এবারে এটাকে আরও কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো, ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘন হবে না। তারপর দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ইনো। তোমরা এখানে চাইলে খাবার সোডা ইউজ করতে পারো। ইনোটা দিয়ে এটাকে অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু দুধ। তোমরা চাইলে এখানে জলও দিতে পারো। আমি দুধটাই এখানে ইউজ করছি। দুধটা দিয়ে এবারে ইনোর সাথে যে ব্যাটারটা আছে এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে মেখে একটু রেস্টে রেখে দিতে হবে। আর এই পাশটাতে দেখো, আমার নারকেলটাও কিন্তু ভাজা হয়ে গেছে। নারকেলটা একটু আঠালো টাইপের হয়ে গেছে। আর নারকেলের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। নারকেলটা কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবারে কড়াই আমি বসিয়ে দিয়েছি গরম জল। তার উপর দেখো, এরকম একটা ছাকনা টাইপের আমি দিচ্ছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। আর এই পাশে দেখো, নারকেলটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে এবারে এটাকে হাতের সাহায্যে এরকম একটু গোল করে নিয়ে তারপর একটু চ্যাপ্টা টাইপের করে নিচ্ছি। আর বাটিতে এবারে আমি তারপর দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি, স্টিলের বাটি। এই বাটির মধ্যে আমি অল্প একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো, ঘি দিয়েও বাটিটাকে মেখে নিতে পারো। তারপর দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা মতো সেই ব্যাটারটা তালের। এবারে এর উপরে আমি দিয়ে দেব নারকেলের পুরটা দিয়ে তার উপরে আমি আর 1 হাতা ঠিক না, অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি তালের ব্যাটারটা। তারপর দিয়ে দেব এর ওপর দিয়ে আমি কিশমিশ। তোমরা কিন্তু চাইলে এখানে আরও অন্যান্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারো, কাজু ইউজ করতে পারো তোমরা। তারপর দেখো, এবারে এটাকে আমি গরম জলের ওপরে বসিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। আর এই যে এটার যে ফুটোটা আছে সেটাকে কিন্তু আমি বন্ধ করে তারপরে এটাকে ভালো করে ভাপে হতে দেব। আর এই সময় গ্যাসের আঁচটাকে একদম আমি লো করে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট মতো এটাকে ভালো করে ভাপে করে নিলেই কিন্তু রেডি তালের ভাপা পিঠে। আর এই পাশে দেখো, আরেকটা বাটিতে আমি রেডি করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।